حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা
سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه করেন সবাই পড়ে আমিন। বন্ধুগণ, কথা বলা যাবে না, হ্যাঁ? আর কথা কবে সবাই বসেন, বসতে হবে, যেখানেই সুবিধা পান বসে যান, কথা বলা যাবে না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। লাইটিং পর্যাপ্ত হয় নাই, কর্তৃপক্ষ আগামী বছর খেয়াল রাখবেন। দুই পাশে অনেক স্পেস তো, শুধু মাঝে লাইট দিলে হয় না, সাইডেও কিছু লাইট দেওয়া লাগে। আমি অন্ধকার অন্ধকার লাগতেছে ভেতরটা, এমনি বাইরে কুয়াশা, আবার লাইট কম, এই কারণে একটু অন্ধকার, তাও দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আমার কথা বলা যাবে না এখানে, বাইরে দু একজন ভলান্টিয়ার থাকেন, কেউ যেন কথা না বলে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসতে হবে সবাই। এখন আর কেউ আসা যাওয়া করবে না, এখন আর ভলান্টিয়ারের দরকার নাই। ভিতরে যারা আছেন বসে পড়ুন, সবাই বসেন। এই আব্দুর ইয়াসিন ভাই বৈশা এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসার জন্য বলতেন, সামনে দিয়ে আরো দুইজন আইয়েন। আরো কিতা করছো তোমরা সবাই একটু, আপনারা তোমরা যারা আছেন এবং তোমরা যারা আছো আমার কলজার টুকরা, সবাই একটু আগাইয়া বসো। অনেক জায়গা লোক পিছনে জায়গা হচ্ছে না। আমি তো আসার সময় দেখতে আসতাম অনেক জায়গা, এখন বিলে জায়গা হয় না, লোক একটু বেশি হয়ে গেছে না? এই বুঝছি হুজুর বদলান লাগবো, সামনের বছর হুজুর বদলাই নিলে দেখবা জানো আরো সামনে আসে, আরো সামনে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফিলিয়ে ফানা করেন না, হুজুর জায়গা দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমার আদরের মুবারক তো, তারে আল্লাহ বুদ্ধি দিছে, তাই আমার তো বুদ্ধি পাইছে তো। এখন হুজুর বদলাম যাইতো না, প্যান্ডেল বড় করুন লাগবে, এমন সালা কইছে তে বিপদে আছে তাদের। আমিন কর, আমি কাছে দিয়ে না বয়াইলাম, আপনি এখন এদিকে ঘুরে বসেন আমার দিকে, হ্যাঁ আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই আর শুনছি, হ্যাঁ মোবারক কোন আগে ঘুরালা বাদল ঘুরো, হ্যাঁ আমার দিকে ফিরা বসো। ওকে ফাইন। আর একটা শব্দও করা যাবে না বাবা, আমাকে একটু সুযোগ দেন। যেহেতু আমার ওয়াজ শুনতে আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, দয়া করে যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করো। আপনি আমার দিকে চাইছেন একবার, অহনো মোবাইলের ভিতরে চাই আনছেন, তার আমার আনছেন কিনতে সারা জীবন তো ভিতরে দেখলেন, অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতা। সবার মোবাইল, একটা মোবাইলও কেউ চালাইতে দিয়েন না। মোবাইল কথা বলো না, সাইড টক করো না, একটু ধৈর্য ধরে আমাকে সময় দাও। এই তোমার মোবাইল পকেটে নাও। যাদের মোবাইলগুলো ধরা আছে একটা পরিবেশ করেন, দয়া করে একটা শব্দ যেন না হয়, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমরা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই কৃষ্ণপুরে আমি অনেক আগে একবার এসেছিলাম। এটা ছিল ওই বাড়ির ভিতরে, এখানে ছিল না মাহফিল, ওটা বাড়ির ভিতরে ছিল।
এই জমিনের ভিতরে ছিল না, আমার স্পষ্ট মনে আছে। তখন হ্যাঁ মসজিদের মাঠে জায়গা ওখানে আরও ছোট ছিল। তো এই বছর মাশাআল্লাহ কর্তৃপক্ষ বুদ্ধি করে জায়গা বড় করছে, লোকজনও আসছে। এক সময় কসবাতে আমি অসংখ্য মাহফিল করতাম। আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদ মারহুম মাকফুর উনি যখন ছিলেন, উনি আর আমি কত মাহফিল যে একসাথে করছি। উনি সভাপতি থাকতেন, আমি প্রধান মেহমান থাকতাম। দুই ভাই মিলে অসংখ্য মাহফিল আমি করেছি। ওনার ইন্তেকালের পরে আমি ইচ্ছে করি এই এলাকায় মাহফিল কম রাখি, হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে মানুষটি পাশে বসা ছিল, এ মানুষটি পাশে নাই, বরদাস্ত করতে কষ্ট হয়। যে ডাক্তার সারোয়ার ভাইয়ের জন্য এসেছে, এই ডাক্তার আমার জন্য আসতে পারত। তারপরে আল্লাহ কবুল করে নিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধু, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বন্ধুগণ, সবর এখতিয়ার করে, কথা বলা যাবে না। তোমরা যারা ভলান্টিয়ার, তোমরা যদি কথা বলো তাহলে আমার জন্য তো কষ্টকর, ওয়াজ করা কষ্ট হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে চুপ করে থাকতে হবে। আমরা আপনারা অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। মোজাম্মেল ভাই শুরু করি তাইলে? আমিন বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? আবার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ রং পাল্টায়, দুনিয়ার মানুষ বোল পাল্টায়, দুনিয়ার মানুষ সুরত পাল্টায়। বিপদ ফললে বেড়াইতেও বুড়খা গাও দিয়ালা। ছবি আছে না রে? বুড়খা গাও দই না, বেড়াইতে ছবি বেড়াইতে ছবি বেড়াই আছে। সকলে কি তারে বেড়া বেড়ি রাতরা কেড়ে চাইয়া দেহে বেড়া পত্তরা বেদি মানুষ মনে করছে খুলা দেহে বেড়ি। মুসলমান, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। সারাদিন বলল, দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না, পালাই না। দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না।
টেলিভিশনটা খুললে খেলা হবে। ওমা খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই, প্লেয়ার বাইজা গেছে গা, বুঝছে না। দাদা তোর শৈলবালা না ওপেনার সার্জারি হয়েছে, তুই খেলা হবে তো স্মৃতির ভুজ করে শৈলাম তার কথা করার লাগে না, হেতারে খেলায় করার লাগে দুইজনে ধরে হাতে কয় খেলা হবে। বাদলে খেয়াল করছো নি কথাটা? নাউজুবিল্লাহ কর। আরে মুসলমান রে কয় কিতা করে কিতা, তুই সারতি না খেলতে হুদ্দুদি কসুতি খেলা হইব খেলা হইব। নাউজুবিল্লাহ বলা সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তিনি এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, ঠিক কিনা? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা আপনার যখন দিয়ালে যায় লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ
লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ১,৫০০ বছর আগে আমরা যখন দুনিয়াতে মানুষ আসলাম, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ১,৫০০ বছর আগে মক্কা মুকাররমায় কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে যাকে পাঠাইলেন, তারপরে আর নবী নাই। নবী নিজেই ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলো সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ কইতা না? কইও না। নবীর পরে আর নবী সবাইকে আপনার এটার ব্যাপারে একমত? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলুন না? বুঝের লোক ওয়াজও থাকলে ওয়াজ করে মজা আছে না? ও খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আর খাউইন্না যদি যেমন তেমন হয়, গুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেটি দিছে এটি লারে সারে, শাহিদারের সেত উঠে। আরে আমি আজকে খাউইন্না মাশাআল্লাহ ভালো পাইছি, লোকজন ভালো, ডাইনে বামে ভালো লোক আছে। মারহাবা কর না কেন? যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় বলেন মারহাবা। ও মুসলমান, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে নবী নাই, তিনি আমাদের শেষ নবী। তুমি নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এই জায়গাটাতে একটা সিহন কথা আছে, এটা বুঝছি আমরা, আর নবী আইতো না। এবার আমি কৃষ্ণপুরের কসবার মানুষগুলার কাছে জানতে চাই, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? খুব বিরক্ত করা যাবে না, সাইটক করবে না কেউ। আমিন কর। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা। নবী আর আসবেন, এটা আমরা একমত সবাই? সবাই কোন আমিন। আচ্ছা, মানুষ আর আইবনি তো? মানুষ যে আসবে, নবী আর আসবে না, তো এই মানুষরা রাস্তা দেখাই বলো। নবীদের কাজে দইল অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ। তো নবী তো আর আইতো না, মানুষ তো আইব। ১,৫০০-এর ভিতরে, ১,৫০০ বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে, নবী তো আর আইসে না। সামনের দিকেও নবী আর আইতো না। এখন নবীরা যে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনলো, গোমরাহি থেকে হেদায়েতে আনলো, কুফর থেকে ইসলামে আনলো, তো আমরা সবাই মিললে একমত হয়ে গেলাম গা নবী আর আসবে না। তো তারা রাস্তা, হা এটা কি হইলো ভাই? এটা কি করলেন? এটা মনে করছো অন্য হুজুর। কোনো শব্দ করবা না, সাংঘাতিক চুপ। একটা শব্দ করবা না। আমি বললাম অনেক সময় সেটিং চেঞ্জ করে আলাই। এই স্টেজও বইয়া সেরা, স্টেজও বইয়া সেরা যারা কথা কয় না, আমি তারারে নামাইয়া কথা কই না, সেটা তুললা বই। মুজাম্মেল ভাই এরকম অনেকখানে করছি আমি।
অহন কইব দেখবি, অহন কইব ডরে ডরে। ফালান মারহাবা, নাইলে বদলাইলাম কি না মহন কন্যা চাইয়ে তুলাম নহন। আর কথা কইবে না হেন, খরগোশের মতো কান খাড়া করিয়া মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে গড়ি না চাইয়া, কোনো টাইম টুইম নাই, ঠিক কিনা কম? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, কখন জানে এটা একটা কথার কথা হয়। মারহাবা। মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, আজ হইতাম কমলা হতো হতি বন্ধু, আজ বেশি উত্তীর্ণ হয়ে গেছে ক্যামেরা। মারহাবা কর, ঘড়ি সাউন্ড নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো নবী আর আসবে না, মানুষ আসবে না, কে আসবে না? তাহলে রাস্তা দেখাইব করে তারপরে কে দেখাবে রাস্তা? মুসলমান নবী যখন কইছে নবী আর আসবেন না, তিনি বিদায় হজের সময় ইন্তেকালের আগে তিনি সুন্দর করে বলে দিলেন, শুনো শুনো শুনো, আমরা নবী আর আসবো না, কিন্তু যুগে যুগে আলেম ওলামার অভাব হবে না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ও মুসলমান, ওয়ারিস কারে কয়? যেই জায়গা জমি রাখা গেছে, মরার পরে বাপ মারা গেলে ফুটাইতে ভাগ কইরা পায়, এটারে কয় ওয়ারিস। ব্যাংকের টাকা, কেনা জমি, বাড়ির বিড়া, ঘরের বিল্ডিং, এটি ভাগ কইরা ফুটাইতে এই বাপের ইন্তেকালের পরে পায়, এইটারে কয় ওয়ারিস। এখন আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা নবীর ওয়ারিস, আমরা নবীতে কি পাইলাম? নবী কি এমন নি পেলে 50 খানি ক্ষেত রাখা গেছে, নাগাইশের হিসাব রে দিছে একটা। তুমি এটা কি করলা? তুমি কেন আওয়াজ করলা? এই বেয়াদব, এই ওয়াজটার ভিতরে সে করলো কি কারবারটা? বেয়াদবির একটা মাত্রা আছে বলে দিলাম। তুমি ভালোটা দেখছো, আমার এখনো কিচ্ছু দেখো নাই, খুব সাবধান। হট করে একটা কথা বলে ফেলছে মাঝে দিয়া, ফিল্টার গজব করে দিছে সে। কেমন জায়গার ভিতরে সে মাথা দিছে। ফাইজলামির একটা মাত্রা আছে, এতক্ষণ গুছাইয়া মাত্র আমি শুরুটা করলাম। এই জায়গাটাতে আনতে আবার অনেক কঠিন, অনেক কঠিন। ও বুঝবে এটা? আমিন বলো। কতবার বুঝে বলছে একটা শব্দ করবা না। আমি আধা ঘন্টা সময় নিছি শুধু পরিবেশ তৈরি করার জন্য। বুঝতে হবে থামকেলের জায়গাটা ফলাফেন্ডে আদর করি দেখে এটা কান দুধটা জায়গা অযথাই দরকারটা, তার কোনো আওয়াজটা কোনো দরকারি আওয়াজও না, বলে দরকারি একটা আওয়াজ, তাও মনের বুঝ দিতাম। আমিন কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। নবীর যারা ওয়ারিস তারা হলো উলামায়ে কেরাম। তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। মুসলমান, নবীর যে ওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী 100 কানি জমিন রেখে গেছে, নাগাইশের পিসাবেদ পাইছে 1 কানি, আড়াই বাড়ির ফিরসাব হুজুরে পাইছে 1 কানি, এই ইয়াসিনরে দিছে 2 শতক, আমরা মুজাম্মেল বাইরে দিছে 5 শতক। আলেম যারা নবীর সম্পদরা ভাগ করে পাইছে এমন না। তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম? ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম, ঠিক কিনা? ঠিক, আমরা ইসলাম পাইছি। আচ্ছা, এবার আসো আমরা একবারে শিকন কথা চলে আইছি, মূল বিষয়ের ভিতরে আমরা ইয়া করছি। তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মুজাম্মেল ভাইয়ের 2 ছেলে, তো ওনার 1 ছেলে এই ওনার ছিল 10 কানি জমিন, এখন ওনার 2 ছেলে 5 কানি করে পাইছে।
ফার্স্ট কানি করে পাওয়ার পরে বড় পুত্রায় 13 বছর 2 ভিতরে আরো 2 কানি রাখছে। চায়ের স্টলে হগলে বইয়া বইয়া কয় মাশাআল্লাহ মুজাম্মেল হুজুরের যে বড় পুত্রা তা একটা লক্ষ্মী সোনা হয়েছে, একটা ভালো ছেলে হয়েছে রে। 2টা বছর গেছে না, তার বাপ্পায় মারা গেছে, ফার্স্ট সান ঘেতাইছিল, এটারে 7 কানি বানাই লেছে। আর সুইটটারা এটা করছে কিতা এই 2 বছরের ভিতরে 2 কানি বেচ চালাইছে। চায়ের স্টলে বইয়া বইয়া বাঁচছে একটা কুফু তৈছে তে মুজাম্মেল সাহেবের ঘর তে যায় 5 কানি খেত পাইছিল, বছর 2টা ঘুরতে পারছে না, 2 কানি খেত বেচ চালে পারতো না, তে বিড়া বেড়া বেচ চালাও লাগবো। তার যেই নমুনা তখন তারে কি বটটারে কয় সুয়ারিশ, সুইটটারে কয় কুয়ারিশ। তাহলে ওয়ারিশের ভিতরে সু আছে আবার কু আছে। আমরা না উলামায়ে কেরাম না কার ওয়ারিশ? কার ওয়ারিশ? নবীর ওয়ারিশ হইলেই হবে না আব্বা। মুজাম্মেল ভাইয়ের ফুট যেমন সু আছে কু আছে, ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এটার ভিতরে সুয়ারিশও আছে কুয়ারিশও আছে। যারা কুয়ারিশ কারে কয় যা তারা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়, সুয়ারিশ কারে কয় যারা ইসলাম ডারে আজ্ঞাই নিত চায়। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার। আচ্ছা কুয়ারিশ আমরা জানা সত্ত্বে আমরা সাইডেগুল যে আছে এটা চিনি অনেক কুয়ারিশ আছে যে যেডি ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর গজল। আমার একবার হুজুর এবার সাংঘাতিক বড় হুজুর, আমি কেমনে বুঝ ওরা তো আমাকে পরিকল্পিত ভাবে ওয়াজ করতে দেবে না। ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে খেয়াল করছে। আমিন কম, জোরে কন, আরো জোরে। আমার একবার কয় যে হুজুর এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর, আমি কেমনে বুঝতে 250 গজল মুহস্তফা, 250 গজল মুহস্তফার এটা হলো বড় হুজুর। যেরকম বুঝ যেরকম সিন্নিরম বোতল বোতল, ঠিক কিরকম শ্রোতা যেরকম হুজুর সিন্নিও এইরকম। মুসলমান তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিশের ভিতরে সু আছে কু আছে, নবীর ওয়ারিশের ভিতরে সুয়ারিশ আছে কুয়ারিশ আছে। নামও ইসলামের নাম, মুসলমানের নবীর উম্মত দাবি করে। কি সুন্দর টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, এইরকম সুর ধরে ধরে গজল গাইতে আছে, মাহফিলও মানছে একবারে কান লাগাইয়া ঘুমতে আছে। কিন্তু সুদখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, ঘুষখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই। নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করন যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেমও বাংলাদেশও আছে। তে কি সু না কু? আমি কইলাম কইছি না, এটা বললাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণটি কইছি, আপনারা বুঝালেছেন। তে কি সু না কু? তে কি ইসলামটা আজ্ঞায় না বেচা বেচা খায়? মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুয়ারিশ তারা নিয়ত করছে আব্বাই রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে। আরে এই ফতরা সহজ পথ না রে, নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ যেই নবীর এই আইটা যাইতে লইলে পাত্তরটার উপরে ভাড়া করলে পাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যেত। যেই নবী আকাশের নিচ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইত। এই নবীরে অসভ্যের দলে ছাড়ছে না। 53 বছরের ভেতরে
তারা আল আমিন কইছে, নবীরে তারা সাদেক কইছে, বিশ্বস্ত কইছে, সত্যবাদী কইছে, কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতে দিছে না। যেই জায়গাত নবীরে তারা ছাড়ছে না, তোমারে আমারে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। আমরা বুঝা হইনে নামছি, আমরা বুঝ জ্বালাইছি। এই পথ চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিঠ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, লগের ফলাফাইনে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান। ঠিক কিনা করেন? আমি যদি সুদখুরের বিরুদ্ধে সুইরামাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গুষ্টি মারি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুরিদ দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারের জন্য আমি না দেখি, এই বেনামাজি কি আমার কাছে মুরিদ দেব? তো বাংলাদেশও যত ফিরের কাছে মুরিদ হইতো যায়, যায় কাটাই দিয়ে আমি চিনি না, আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাড়ায় কাড়ায় যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসাবি হুজুরে গিয়া নি গোনারি কুদুর বাপ করে যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামনা মামরা ফটো হইয়া গেছে গা, ওখান তো এই গাল বেড়াই গাত হয়ে গেছে, ফুয়াখানে তেল ধরে গাতার ভিতরে, এখনও তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উচিলা দেখি না একটা চিল্লা দিয়াই, তাবলিগও কদিন ঘুরান দিয়াই, ফিসাবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হয়ে যায় গা, সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসুখের দলে মনে রাখবা, এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর অলি হইতো চায়। ঠিক কিনা কম? আমি চিনি না, আমি ওর সুদখোরের বিরুদ্ধে করলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে করলে মুরিদ নাই, আমার কাছে মুরিদ হইতে হইছে। আমি যদি কই নামাজটা না পড়লে করলাম আমার কাছে মুরিদ হইয়া লাভ হইতো না, হেতে কি তো কইব জানেননি, হেতে বাড়ি এসে কইব এবারে আপনার বেনামাজি মুরিদ করা না, কত জায়গাতে খবর দেয়, যাই না। আমি তো বাংলাদেশের মানুষ, তো আর আমি তো পল্লী চিকিৎসক, আমি তো এই এলাকার মানুষটির কি কি রোগ আমি কি এই দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়া লাগেনি। চেহারা দেখলে তো কইতাম বাড়ি, ঠোঁট দেখলে তো কইতাম বাড়িতে বিড়ি গায়, আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি এলাকার পল্লী, আমি কোনো ডাহাত তো আইসি না, চিটাগাং তো আইসি না, সিলেট তো আইসি না, আমরা বাড়ি না গাইস, আপনারা কৃষ্ণপুর কোনাচ্ছ দৌড় দিলে কয়টা ঠিক নি রে? আমি যেটা বুঝি নাকি আর হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া, এবার আগামাতা ফাইতে ফাইতে কবে বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, MRI করে আইয়েন, ECG করে আইয়েন, আর আমি তো চাইলেই কই আলাইতাম পারি। আর যে রোগ আনতা যে চিকিৎসা হইব দইরা বইল কহেন যে ওয়াজ লইয়া ছুটে কখন যেত না, হচ্ছে মার হাবা বলো, জোরে বলো। ৭৭ তুমি কিন্তু টার্গেটে আসো, 77 জার্সি, যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না, বুঝ জানাও আসল ফলাইয়ের মানুষ তো না, না তো আবার বক্তে ঠিক আছে, পয়লারটা তো তুই কইছ, পয়লারটা তুই ফরেরটা হাতে চলো, যে কইছে কইছে ঠিকানের দরকার নাই, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে ওয়ারিশ কয় জাতের রে? তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশে? আরে কুয়া তো বেশি বাবা, সে ভিতরে মারলাম ঠিক কিরকম
এইরকম বাংলাদেশে এইরকম ফিরসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিনা আসেনি রে? আবার বুঝো ফেনাওয়ালা ফহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি চলে লাই মজবো অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়া লাগবো, ফোনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়া লাগছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বাইন্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লোকে বাইন্দা রেখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো বইরা জেগেতে চোখে ভিতরে ভিতরে কারবার শেষ। এরকম যদি 2টা দিন বান্দা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়লো নইলে রে, ঠিক রে? পরে কইলে ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া, এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কইয়ালা, তো আমি শক্ত কথা কইতে আমরা শক্ত কথা কইব ওরা, আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাই আমার কি কেউ জিগাই বোঝাইবেন কবে? আমার জিগাই না আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব, লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবো আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাকা যান, ঠিক নি রে? সত্য কথা তো আমিও কয়া, সত্য কথা তো আমিও কয়া, সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাড়া না দেখছি, অনেক করছো। এই হক কথা কালার বলার কারণে মসজিদের মিম্বার থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। আমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আবার হিসাব নেওয়ার পালা, আদাস মত লড়াই হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বেশিবাদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই বাংলায় থাকবে না বেশিবাদের আস্তানা, স্বৈরাচারের আস্তানা এই বাংলায় থাকবে না। নারায়ে তাকবীর, সবাই পড়ে না আমি মনে হয় যেন তারা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছিলাম, তোরার বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তোমরা কথা কইতে পারবা, আমরা কথা কইতাম পারতাম না। হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ, কারবার কি গাও লাগে গেল? তোমরা যে কথা কও আমরা যে গাও লাগাই না, আমরা যে গাও লাগাই না, আমরা কথা কইলে গাও লাগে গেলে ওই কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? সবাই কনা আমি তাইলে আমরা এই ওয়ারিস না কয় জাতের? সু বুলেট রে, দাউদ কান্দির তারা দিছে হালাই দিছে রে। দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট, আর আজ যা দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট। মার হাবা কয় না রে ও মুসলমান, লম্বা কথা না রে ভাই, মন দিয়ে শোনো, আবার আসো। তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আমাদের দায়িত্ব হইল ঘুরে ঘুরে দাওয়াত খাওয়ান, হাদিয়া লন, মুরিদ বাড়ান। আমরা দায়িত্ব হইল বাংলাদেশের মানুষের মানুষ এখনো কত মায়া করে রে, এখনো কত মায়া করে, মাইদে মাইদে চোখ ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে, সুইটটা ফলার হয় আমার লাউ দিয়া টাহি মাছটা দিয়া রান্দা করা ডুহি ফিডা, মায় কয় লাউয়ের ফাইল চাইও না, এটা ফিরসা হুজুরের লাউ। এবারে নিয়ত করে লাগাইছে, ফইলা লাউডা হুজুর দে, ফইলা লাউডা ইমাম সাহেব দে। কি মায়া দেখছেন, আমি আরো দাও বাবা, আপত্তি নাই তো, এটা তো মায়া, এটা জোর করে করণ যেত না তো, ঠিক কিনা কম? করবাদি আটটা যাইতাম পারি না রে, মাইতে মাইতে মনটা কই বুড়ঘা কিনা লাই, কসবাড়া দিয়ে আটতাম পারি না। এই জন্য ডাক দিয়া কই হুজুর আপনি আমার দোহান হইয়ান একটা হাদিয়া নেন, ডাক দিয়া নেয় রে, কি আদর যত্ন করে রে,
চোখে পানি চলে আসে। আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রইছে। কারণটা কি তারে? কারণটা একটাই, বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে। গাছের লাউডা, মাছের মাথারা, গরুর কলজারা, বিদেশি ভূতের টেহারা, ফাড়ান্না কম্বলরা, আতরটা, টেহারা সব হুজুরে ফইলা ফইলা দিত চায়। হুজুরে মায়া করে, সব জিনিস ফইলা ফইলা দেয়। আমি কই বাবা তোমারে দেয়, তুমিও খাও, আমারও দেয়, আমারও কোনো আপত্তি নাই। তবে একটা কথা খালি মনে রাখো, যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও, মাছের মাথাটা খাও, গরুর কলজাটা খাও, বিদেশি ভূতের ফইলা টেহারা খাও, সব তুমি খাও ফইলা ফইলা, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি, ঠিক কিনা? সব যেহেতু করবা, খাইবা আগে আগে, আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে। খাওয়ানোর বেলা আগে আগে ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায় সবসানো বাইরে কিটা কেন আপনি যেতেন পারেন না বাইরে কিটা, ঠিক নেই? বাইরে কিটা আপনি জানতে কেন? আপনি হাতারি ফাটাইছেন কিতে? আপনি আনা জায়গা আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে, মায়া করে, তাহলে ইসলামের উপরে আঘাত আসলে, যেহেতু আপনি হুজুর বড়, আপনার ইমানও বড়, আপনার দায়িত্ব বড়, আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি, এটাই হচ্ছে কথা, ঠিক কিনা? সবাই পড়েন আমিন। আমি তো কই আলামিন ভাইয়ে করলি এতখানে একটা বুঝছলি আমার হিসাবে, আলামিন ভাইয়ে থাকতে অন্য তার আবার স্লোগান দেয় কেমনে? মার হাবা বলো, কষ্ট হইতে আছে, ওয়াজকে উঠে পড়তে আছে, দৌড়া বইও আচ্ছা কহেন দিয়ে লইয়া ছুটে কন যে তোমার জন্য না খারাপ মার হাবা আরে 1000 বছর এক কথা গাও, 1000 বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে, 3 দল মানুষে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি। কয় দল? কয় দল? কয় দল? একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, তারা তো ধর্ম পছন্দ করে, তাইলে তারা ধর্মের বিরোধিতা করলো কিরে? জানার দরকার আছে নিরে, তারাও তো একটা ধর্ম মানে। তো নবীজি আরো বড় ধর্ম না আনছে, তো তারা আরো খুশি দিয়ে আনতে দিয়ে ধরনের না কথা। তারা বিরোধিতা করলো কে? তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা খুললে আপনারাও বুঝ জ্বালাইবেন। তারা বিরোধিতা করছে যেই কারণে, তারা তখন ওই দেবদেবীর পূজা দিত। তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না। অহনো হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না, গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে, ব্রাহ্মণ আমার ফুট হইছে একটা পূজা দেন, আমার বিয়া করাম একটা পূজা দেন, আমার ছুটতে হইছে একটা পূজা দেন, আমার তারে ইয়া করবো পূজা দেন। আচ্ছা দেখ, তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায়, ঠাকুরের কাছে যখন যায়, ঠাকুরের জিগায় পূজা দিতে কিতা লাগবো? তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা নতুন লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো নতুন, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। আচ্ছা, এবার করে তোরাও বুঝালিবি, ওকে ছোটো ফলাফলে বুঝালি, বুঝাইয়া কইতে আসি, বুঝাই না কনের ভিতরে আবার আমি ভালো অনেক জোরে কইছে, আপনার রোল নাম্বার 1 হয়েছে। আমি এবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম পারি ভালো, কারণ ওই ইয়া রুগিয়ানটা যে ফত্য দিতাম পারি দো, যেইটান দিয়ে কর করে ভাত খায়, তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয়, পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেয়। যেইটান একটু নরম বয়স্ক মানুষ তারার লেগে গরম ভাত, যেইটান দিয়ে আরেকটু নরম তারা ফ্যানের ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কচালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া, এমনি বুঝাই না পাইতা না, হুজুর ভাইবা রুগী ভাইকে বাক করে রুগী এমনি পাইতাম, ঠিক কিনা কম? আমি বুঝাইয়া কইতে আছি। তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল,
360টা দেবদেবী ছিল কাবাগর। এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো, ভাই আমি একটা পূজা দিতাম, কিতা করতাম? কইলাম না, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 সরি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবাড়াই এত টান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে জানো আর বাজারও যাও একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিড়ির লেগিয়া, গামছাটা হইলো তার লেগিয়া, এই ফাইলাটা দিয়া গিয়া এই গুস্তটা যে কুইটা রাখবো গো ফাইলা, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাড়া তো এটা তো শুনছে নাকি তা করবো। এই কারবারতে বুঝ কইরা কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত ব্যহতার? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব কো, দুধ পাইব কো, এরপরে নতুন ফাইলা পাইব কো, এরপরে ধুতি দিব কেডা, এই গামছা দিব কেডা? এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যাই গা, আমার ধুতিও শেষ, কলার শরীও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছা সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি কইরা লাইছে। সমিতি কইরা কইছে টাকা দাও, খেলা জমক, মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও। নাউজুবিল্লাহ। এখনো এবার আইয়েন ওই হেটার লগে আজটা মিলেই চাই। সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, যারা মূর্তি পূজারি ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। ওহন 1 নম্বরে বিরোধিতা করে কেডা? 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই মুড়িদের বাইট কয়দিন, এই মুড়িদের বাইট কয়দিন, এই মুড়িদের বাইট কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবৃদ্ধি চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর 1 আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলক, ইসলাম ঠেকাও। ঠিক কিনা তো? কথাটা বুঝছেন নি? খেয়াল করিয়া হ্যাঁ, তো এই মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বলে সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া যে কতবার বেচা হয়েছে রে তা। একবার না মোমবাতি দেয় তো এটা রাখা দেয়, পাশের দোকানের লোকে চুক্তি আছে, তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হয়ে যায়, দোকানটা আবার মাজারও যায়, মাজারটা আবার দোকান হয়ে যায়, দোকানটা আবার মাজারও যায়, এই চলতে আছে কারবার। ঠিক কিনা কম? আমি একখানো গেছিলাম, গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে। আমি কেটে দিছে কয়েক বছর আগে, 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে? এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনে কিনে যারে নিয়ত থাকে, কালকে কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় হেন খাসি বেছে জানলো, এই বেদ খাসি বেছে, খাসি তো এখান থেকে নিছে, এইটাই তো এই খাসিটাই তো। কি কারবার কি মুসলমান? ও মুসলমান, কারবার কি? তুমি এটারে পুঁজি বানাইয়া আমি মুস্তাক হয়েছি রে। আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 ফায়া, সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফাড়া, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফাড়া, আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফাড়া। আমি কি কামটা আমি লাগতাম না, লেহাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে। একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেমনে? ঠিক কিনা কম? চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া, এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা। ঠিক কিনা কম? কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যখন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে। কয় দল না বিরোধিতা করছে? কয় দল না? একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল, তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল, পুঁজিপতি মানে টেহাওয়ালা আছে। আচ্ছা, ইসলাম কায়েম হলে তার সমস্যা কিটা? তারা বুঝালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো, আবুল আহাব আছিল নবীর আফন চাচা। হ্যাঁ, আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তো আবুল আহাবে করছে কিটা? তো এই যে নবীর
আফন চাষা হেবাড়ায় বুঝা হেবাড়া তো সুদের ব্যবসা করতো হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব টেহা নাও খেলা সুন্দর হোক ইসলাম থামাও ঠিক কিনা কম 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যে চরিত্র তার যেই ব্যবহার তার যেই সৌন্দর্য কথার ভিতরে মাধুর্যতা মুখের ভিতরে হাসি লেনদেনের ভিতরে স্বচ্ছ মেল করে আগের টেহা খায় না এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা ক্ষমতা গেলে গা তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হলাম সিটারের হেডকোয়ার্টার মানুষের ঠেহাত ফইরে না আমার কাছে আইয়ে বালা মানুষ বালা সর্দার ভাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার ভাবা যায় তো ঘুষখুর সর্দারের বাই যাইব কিন্তু আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000 বড় সর্দারে কইছে টেহারে রাইতে লইয়া যাইতে পারতি না রাস্তাঘাটের নমুনাওয়ালা না আমার কাছে আমানত রাইকা যা সোহালাইয়া লইয়া যাবি গা হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইকা গেছে পরের দিন যখন টেহান তো গেছে 25,000 কত রে কত হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি দিতে হারে খেয়ে গেলাম 50 আপনি যখন দিতেছেন 25 কাট কি দেখেন দেখি তারে সিটাগাং যাবেন না রাস্তা না না পিছিয়ে দেখি সিটাগাং যাবেন সে না হলে হেন আপনি আটে গিয়ে তো দিয়ে আমরা দিয়ে বো আত্ম উত্তালাইতেছে অনেকে হিতান আটে গিয়ে হ্যাঁ আইয়া বইয়া নালে বইতেন হুতলে হুতবে না একটা মোটর সাইকেল ওরা ফুল বালিশ বানাই উত্তালাইলে তো সারে মার হাবা বলো তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফল কত কত তুমি থাকতে লাভ কি মার হাবা কম এখন যারা ওই আগের মেয়েতে টেহা করেন না সর্দার হ্যাঁ বারা তো ভালো সর্দার আগে ওইটা আশা করে না ঠিক কিনা কম ওই যে 50,000 জায়গা কত দিছে রে কথা মনে আছে নি রে কত দিছে 25,000 দিছে পরে হ্যাঁ তো ভাই দেখিতে রাইতে রাইতে গেলাম 50 আপনি যখন দিতেছেন আমার 25 কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না তার পাইছি এত সুজা মেলকে এত সুজা মনে করছো কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বার ফুটে বাজ্য হইতা তাও কি হল বলতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল এই সিটার যে হুদার্য আছে তা না এই বাটফার তখনও ছিল আবু জেহেল আবুল আহাব ওতবা সাইবা মুগীরা এই অসুখের দলে যখন এইরকম মানুষের অতিষ্ঠ করে আলাইছে এর ভিতরে দেওয়া নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার কি অনুপম চরিত্র কি মাধুর্য চেহারার ভিতরে কি হাসি কি সৌন্দর্য মানুষকে কি মেহমানদারি আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়ে ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না নাক মুখ দুই আবার এরপরে গিয়া খুরমা খাজুর দেয় এরপরে গিয়া কিশমিশ দেয় আনার দেয় এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয় এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগাইতে আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমদার উপায় নাই এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা যারা সমাজের অধিপতি তারা ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা বলে কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শোনো মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লোক দেখতে আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কাটা চাই নাকি চাই না এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা এমন একটা জিন্দেগি চাই এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে মার হাবা বলবেন না জুড়ে বলবেন না মার হাবা ও মুসলমান আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত যারা ইসলামী আন্দোলনের নেতা যারা আলেম ওলামা
যারা হুজুর রাগ গাইয়াইতো চায় তারারে ডাক দেয়া কয় হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেডিরে বেরিয়ে সব বুর্খা গাও দেওয়াই লইবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়ে বুর্খা গাও দিয়া লাইব। আমি ওই কেড়ে হুজুরারে তো ঠেয়া গিয়ে অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুর্খা বেচবো আর বুর্খার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুর্খা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর। আপনার বউয়েরও যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়েরে বুর্খা পরানোর লেগা। আমরা গরু ছাগল দিয়ে যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট ভিন্দাইছে গেল। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না কি রে কারবার কিতা নেই আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগে তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম ওই হাতে বুরকা না পরে পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক না? একটু চিন্তা করে। আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও জান্নাতে যেতেন চান আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা আপনি ধরা খাইবেন দুন্দুটা রয়েছেন দেখে। আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি, হগলে মিল্লা চেষ্টা করি, দিব কারা কটা করে দিব কারা? আল্লাহ কয় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। কি কথা রে, মজার মজার কথা শুনতা তো চাও না, শুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, والذين جاهدوا فينا, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আব্বা, তোমার দায়িত্ব হলো চাও, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও দো তুমি, তোমার বউরি দিয়ে তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাও, তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন তোমার দায়িত্ব না। কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কা? এই গাছ লাউ ধরনের ক্ষমতা কা? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কা? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাছাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা, তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। নবীজি দিয়ে আফন চাচা রে, আফন চাচা আবু লাহাব, বাপের পরে যে ব্যাপারে সবচেয়ে বেশি মায়াও পাইছে, এবারে শ্রদ্ধাও করছে। নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতে আছে, আওয়াজটা ঠিক রেখো, কষ্ট হইতে আছে নবী, আরে কত করুণ কথা রে। নবীজির আব্বা দুনিয়া, নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে, নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা, উনি কাঁদতে আসে, এই সোনার টুকরা চান্দের টুকরা ফুত আমার হইছে রে, আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে। আরে তার আব্বাই যেই খুশি হইল তারে দেখলে রে বাজারতে ফুল কিনে আনলইল, খেলনা কিনে আনলইল, ফুতের লিগা কুলো লইয়া নাচ লইল, ঘুম ফাড়াই লইল, তারে কুলো লইয়া হাট লইল, কান্দা কই হ্যাঁ কেন মারহাবা না কেন? নবীজি যখন এই দুনিয়াতে আইছে মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে। ও মুসলমান, জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মা নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাথিরে বুকটার লগে ধরছে,
নাতি রে কান্দস কে রে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, দাদা আম্মা তো কথা কয় না, আমি কত টাকা ডাকলাম, আম্মা তো আমার লোকে রাগ হয়েছে, আম্মার কথা কয় না। কেন আমারে গোসল করাইব, কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে পায়ে দুল পাড়াইয়া পাড়াইয়া ঘুম পাড়াই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে? দাদা আব্দুল মুত্তালিব নাতির এই ছোট মানুষের কথাটি সহ্য হইছে না, চিল্লাম দিয়া কলাতি রে, তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছ, 9-6 বছর বয়সে মাও হারাই লাইছ, তুই আর যাইবি কো? আমার কপালও আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়া আম্মা 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 গো, দাদার ঘুম ভাইয়া গেছে, দাদার ঘুম ভাইয়া গেছে। দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শরীরে আম্মা আম্মা কইয়া ডাকে, দাদার কল যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদা না রে, আমি তোর মা না, মুসলমান। এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো? যাওনের জায়গা না, বাবা নাই, দাদাও নাই, যাইব কলমে। নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে, বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর লগে আয়। আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার জামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার সুট্টা সাইটটা আসিল বেশি। এরপরে এবার তুই আর যাইবি কো? আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়াকে ফাতেমা গো, তারে সিনচুনি গো ফাতেমা, তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইত না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আসি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আমিও খাইতে পারতো না। আমার কোনো ফুটাইতে রাত বিলত না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুটা আমার ফুটাইতে খাইব। এমনি এমনি যেই চাচাই নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচা রাত ফাউটিছে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন। আপনি কলমানা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন। চাচা, আমি আপনার ফাউডির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেন, আমার সাক্ষী বড় কড়া সাক্ষী, আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয় না। আপনার বাতি যারা আপনি চিনছেন না। চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাক্কা আনবেন না, আপনি কুদ্দুর পড়ান না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবু তালেবে ফইরলাই তো লইছিল রে। এমন টাইমে সিটার আবু জাহেলে ঘর আইয়া ঢুকছে। ঢুকা কয়, আবু তালেব তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা? বাপদাদার মুখে চুন কালিমা খাইবা? কপালও নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দুম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সবাই কোনা আবির, জোরে কোনা আবির। চেষ্টা করতে রাজি আছে? আপনি চেষ্টা করবেন, মাফ। ধুমধরে বইয়া থাকবেন, খেয়ালাইছেন তো আমরা চেষ্টা করামনি রে, এখন আমরা চেষ্টা করামনি। মোটামুটি ভাই করবেন নি চেষ্টা? ইয়াসিন করবেন, চেষ্টা করবেন নাকি ধুমধরে বইয়া থাকবা, নাকি খালি হজর লুক নিবা? মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেই যাওয়া লাগবে। হজের লুক নেওয়া চলবো, ইসলামের লেগে চেষ্টাও করার লাগবো। ফিরালিও চলবো, ইসলামের চেষ্টাও চলবো। দোহানদারিও চলবো, চেষ্টাও চলবো। আনসারে চাকরি করবো, চেষ্টাও। মার হাবা কয় না রে। বেড়াইতে বাতর আনবো, চেষ্টাও করবো। বেড়াইতে গৃহস্থিও করবো, চেষ্টাও করবো। দোহানদারি করবো, চেষ্টাও করবো। বলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার কইবা, আসেন নিবালা, আসি ঢালাই। আমি তো বন্ধ করে লাইলাম, ওই নামাজ পড়তাম গেলাম, ওই লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানদাত রাখিয়া দুনু ভাইয়া লন নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া মার হাবা কয় না রে। এটারে কয় চেষ্টা। এটারে কি দেখা? চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদুহালি হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোকানদার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেড়া হলো নামাজ পড়ছে না, আপনি বলছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনাকে আমি চিনি, আপনিও তো আমার চিনে। আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমারও তো কায়দার দরকার কি? তুমি খালি এই ডে শিহাও না তারে রে। ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জাফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিছা কথা একদিনও কইবি না। মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে ভর্তি ফার্সত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিছা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্না লাই, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই নিতে পারো, তুমি গ্রুপের খেলা মনে করছো? নবীজি এত টানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইসা না, কয়ে লিতাম আলাম ভাই, কথাটা কি কয়ে লিতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কিতারে জিব্রাইল কে রে আইসত? কোন নমুনা খারাপ? আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। ওই নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটা নাউন লাগতো। সংসদ ভবনের টাইম 45 মিনিট, এর ভিতরে ডাকটা গোজালো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাত্রি রাঙ্গা রাখছে, বাত্রিও খাইতো দিছে না। তোরা ফোলা পাই
বসো বসো। না না ওরা মনে করছে আমি আরেক ফেলতেছি। এটা কি হুজুর মনে করছো? কানে বাসিল এলো না উঠে তুমি উঠলে জাগিতে পারবো তোমারে। এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লোকের তো উঠে তার বিচার হইবে। তোমার লোকের তেতে উঠলো কেমনে তোমার বিচার হবে, কারণ তেজে উঠছে তো বুঝে না, বুঝলো তো আর উঠলো না। তোমার বুঝতে পারার মাইতে দিয়েতে উঠতে গেলো কেমনে? এটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশও তো সরকার বদল হয়। আর যে কি হুদা বাংলাদেশ হয়, মারলে বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয়। ক্ষমতা হইলো কচু পাতার পানি, টলমল টলমল আটকা কাইতে হইলে পরপরাই ফুটে রাখতে পারতা না। ফলাফাই নাইয়া পড়লে হালাই দিয়ে দৌড় দিলাম বলে জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইলো যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেউ লাগবো। এইটা ভাই চকু ঠিক কিনা কও? কেউ কইছিল তোমরা যাই যাও? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না পদত্যাগ দূরে সারবো। আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক খালা কাটবে খালাকা। আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা। কি আল্লাহ রে? হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো না। মার হাবা কনা যে কথাটা কইতাম ইসলামে কি কই রেখা তো জিব্রাইল আইছে মনে আছে নি? কারাইছে কয়েস নবী গো সালাম, নবী ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালা না, তারা সংসদ বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে। ওখানে চূড়ান্ত নোটিশ আইসে না, আপনি একটু সাবধান থাকেন আর ব্যাগ ট্যাগও কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এটা কেন এটা বসা মুরব্বী না ফলাফা ফলাফল যাতা দিয়ে না দাফনা তোমরা খোলে না মার হাবা বলো, জোরে বলো। এটা দিয়ে আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই, হুজুরের লেগে ভেসাপ করে যাইতাম ফাল্লা। এটা দিয়ে ডরাই লইছে, কি বিপদে পড়লাম। হুজুর আইন নাই করা, হুজুর একটু করাই সাংঘাতিক করা। মার হাবা পায় না, জোরে কানা মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইল কইছে একটু সাবধানে থাইকা, যে কোনো সময় জায়গা লাগতে পারে, নবীজি করছে কিন্তু কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি কইছে ইয়া রাসূলুল্লাহ, কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে। আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কই গেছে বাজারে গিয়ে 2টা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহর বুদ্ধি তারা! উট মুসলমানের বাইক না দিয়া রাখছেন ইহুদির বাইক। ইহুদিরে কইছে 2টা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস 5.5 টেহা পাইবি, যত মাস থাকবো এত মাস হিসাব করে টেহা দিয়া দেয়। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জব টব করবো। হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইক গেছে পরে রাইট হয়েছে। পরে ওনার ওয়াইফ কইতা সাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, কই কিতা কয় না এমনি ঘুমান যেত না, সারা রাত না ঘুমাইয়া থাকবে। আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইতাম। সুবহানাল্লাহ জুড়েছি। আমি বিছনা দিয়ে ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেলুয়ে ঘুমাইলে ভালো হইব।
কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন? আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনা থইতা ঘুমাই ঘুমটা গাঢ় হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরের আক্রমণ করে লক্ষ্যে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না। আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাত্রা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায়। আবু বকর দরজায় খেড়িয়া খেড়িয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শাসরায় তাইয়া নবীজি মানসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, একটা কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি তুই যে কি ফাগলানি করস, তোরে লই আসি বড় বিপদে, আয় যাই আর দেরি করন যাইতো না, সহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহর নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বুল্লা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন হল উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষরা মদিনার রাস্তা ভুলাইতে আসি, কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়, 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যারা কুদ্দুর সামনে গেছে পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না, এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে? না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাউনি, একটু গুহা টুহা ফাউনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হইলে ধরা ফিরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডি খেলাম, কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি, কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিয়ে হাত পাও সরাইয়া দাঁড়াইছে, আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন।
কয় তুমি আগে ঢুকবা কেন? কয় পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয় আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলে কি তা? নবীর তো কলজারা বড় মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক ডাক, আবু বকর আমি ঢুকলে সাথে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লাম দিয়া কয় নবী গো, আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী। আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে। কয় নো টেনশন, আপনি আসন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিব্বামে লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিটছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কায়রা কাপড় আর আসেনি, অহন কি থাকলো? আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভেতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক যাত্রা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক, তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক যাবে, আবু বকর রে তুই এমনি কান্দোস কেড়ে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াই না বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দাম। কান্দোস কেন রে আবু বকর?
তাইলে কিরে কান্দাস? আবু বকর ডাক দেখো, নবী গো, সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানির আটকাইতাম পারছি না। নবী গো চাই চাই চাই, ওই কামড় দিছে আমারে দেখা। আবু বকর পাউডার এনে দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে লাগাই দিছে। আবু বকর কয়, যত বছর বাচ্চা ছিলাম এই পাউডার যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানিত ফইরা, মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে, শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না। ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না। ঠিক কিনা? সাংঘাতিক রক্ত এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তো আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রৌন দিত না। মনে হয় যেন সুইটটা ফোলাফেনের খেলা আর কি, তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লই সব থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো হয়তো গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম, না হইলে লইতাম না। ইন্ডিয়ার তারা আমরা ফলাফাইন মনে করে, কই ফেস দিতাম না, রৌন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়াইনা বেড়ারে বিড়ির জোর দেখাইয়া লাভ, গাঞ্জা খাওয়াইনা বেড়ারে তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাগ, তাকে ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আপনার ফলাফান হেই ফলাফান রে, আমরা আবু সাইদ কি তোরা বুঝলে লাগছো ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিডো লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুক। ঠিক কিনা কর? আবার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেড়ি রইছে, পয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় দৌড় না বেড়াইস না। যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই। ঠিক মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। এর লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইন মস্কারা করে মনে যেমন নাক না দেয় আর কি। টেহাতে কিনা নিলে রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেয়। তোরা যে একবার কইসলি গরু দিতি না, তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফাইনে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর ফলে গরু ফুটছে। তোমরা আমার কথা শুনো না দেখে আনা, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে, আমরা সারা সাবডিডি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেয়, কটা মহিষ লাগাই দেয়, কটা রৌন লাগাই দেয়, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইব কেমনে? আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না। রে আমরা যে ফিসে দিয়া গাতাড়া, এটার কুবাইয়া কটা তেলাফিয়া ছেড়ে দাও। গাতাড়ারে কুবাইয়া কুতুরা ফানি দিয়ে করে তেলাফিয়া ছেড়ে দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে। একবার ছেড়ে দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যাও না, ঠিকারও রয়েছে, এখনো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না। তেলাফিয়া ছেড়ে দিবা গাতাত, আমারে কইবা করো সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিও তো ওইটাত, এই দিয়ে উড়ানো বাইব, নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মহিষ করার কাঁচা মহিষ দেন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া দৌড়াই না, এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে ফইলা দিয়া কাঁচা মহিষ ফাইটা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে
আলামিন ভাই দিতাম না তো এবারে সুইরা লাগতেছে মারহাবা গয়নারে তালাবিয়া ভিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইল্লা কাঁচামরিচ ফাইরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা ওররে ডাক দিয়া থাকবো রে সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে ঠিক রাখা এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতাম না, হয় খাইতেই বানাইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাঠল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারাতে আনি, ঠিক কিনা কও? তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস, এদিকে 1 বছর 4 বছর যা। আমরা যখন নিজেরা আজ্জা নিয়ত কর ফলাফাইন, হ্যাঁ ফলাফাইন নিয়ত কর, আজ্জা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো। আমি শুরু থাকতে আমার দাদায় ফেস করতো, রৌন করতো, আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রেখা রৌন ডিরে বেডিয়ে চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাইন না চাষা দিয়া দিয়া হলে সেটা ভিতরে। আমরা যখন নিজেরা ফেস করে লাভ, আমরা যখন নিজেরা রৌন করে লাভ, হেতান্ডি দেখবা কাটা তারের বাড়ার হেগুলাইয়া ডাক দিব দুলাবা দুগলা ফেস নিয়ে আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কম? আমরা কথা শুনো না দেখে কিছু করে যেতাম ফেললাম, কথা তো শুনো না, সারা সাবডিটি ফোটা রয়েছে বাইক কাম কি তারা তোরা। আজ আমার লোকে দুপুরবেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার, আমি বললাম স্যার আপনি কিতা করেন? কই স্কুলে মাস্টারি করি। আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে, সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুললে গোসল টুসল করাইয়া এরপরে স্কুলে হয়তো আপনি গাই ফেলেন, ওই জিনে স্যার হুজুর গাই ফেলি না, ও ফেলেন না কেন? খালি হান্ডু করে ঘুরোনার খাওয়ান কি, তারপর কি গাই ফেলবেন এখন থেকে? তো এই তো দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না, তো এই তো আর 60 টাকা 70 টাকা কেজি হয় না, আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া, তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না। নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না, ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না, দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেটা বুঝতে পারি, ঠিক নি রে? তাহলে আমরা ফেস করুননি, রসুন করুননি, কাঁচামরিচ লাগাইবানি, ধনিয়া পাতা লাগাইবানি, তাহলে আর দেখবা হাতার আর ডর দেখাইতো না। আপনি কি ডরাই না বেড়াইতে? আরে আমরা দেশটা ছুটি হইতে পারে, আমরা মানুষ না হইলে কম আর কি, আমরা কি ফুন্ডে বিশুন দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে, ঠিক কিনা পারবানি? আমরা যে অহন্দ সবে পারা, খালি নিয়ত করে নাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? লুটটা ফেটটা না শেষ করে লাইছে, নাহলে আগাই গেছতাম না, আমরা আগাই গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রায়ন কেমনে? আমরা আগ্রায়ন কেমনে? জানজুরিত করে পানি আনন্দ যায়, জানজুরিত করে পানি আনন্দ যাবো, আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ টাইতান্ডি, আমি জিগেছি না কিরকম ফাটাস, তো ভালোই তো ফাটাইতেছি, টেহা যায় কো টেহা কো ওই জানজুরি দিয়ে পাঠাইছি, জানজুরি দিয়ে পাঠাইছি, ঠিক রে? আবার আমরা জানজুরি তার পানি লইতাম না, পানি নেবো ডেক্সির ভিতরে, ঠিক কিনা কম? পানি লোনের আগে চাইয়ালো কোনো সাদা মেদা আসেনি, ঠিক কিনা কম? সময় জবাব দিতে হবে, বারবার বউ মেধাব করতে সাপের কামড় খায় না। আমরা সব দেখেছি, ৫ বছরের সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ।
সবাই পড়ে না আগে আমরা গোনা আছে নি রে এখন কি গোনা লইয়া মরণ যাবো গোনাটিরে মাফ করাই না লাগবো আরে কথা তো হলো না ফরদ না নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া নিতাম রে নবীজি কইয়া রাখছে হলো বেহতারের দল গোনা তো কিছু করিয়েই লাইছ তো গোনা যে কইরা লাইছ তেদি মাফ করাইয়া যাবি না আমরা কই কেমনে গীতা করতা কই যে পাহাড় পরিমাণ গোনা হয়ে গেছে ডরাইচ্ছা শেষাই দুটাওয়া তাহাজ্জত ফইরা সেটা সেজদা দিয়ে আঞ্জা দিয়ে ফাউডি ধইরা সেটা কাইন্দা লাপত কর তো আল্লাহ জিগে কান্দুস করে গোনা মাপ চাইছি খালি গোনা মাপ চাই কইয়া লইয়া পড়বি সোহের একটা ফোঁটা পানি ছেড়ে দিবি নবীজি কয় সোহের ফোনার পানিরা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ সবাই নামাজের মতো বসো সব নামাজ যারা দাঁড়াবি সবক্ষণ বইটা কইছি না কখন বইয়া লাও একটা লুকো লড়বা না সবাই মিললে তবা করাম আমরা দরকার আছে বাসাম 5 বছর কমলা বছর এগুলো থেকে কম যেত না গোনাটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বেড়ে যাবো ফেরেশতারা এগুলো আসেন আহলান সাহলান মারহাবা আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত ঠিক কি না এই জান্নাতে যেতাম চাই দিলাম না সবাই বসো ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না 1 মিনিট বুদ্ধিও কমে ডাহল ফোটা ট্যাবলেট খাওয়ার লাগে এটা গরুর ওষুধ খাওয়ার দরকার কখনো কিতা কন লাগবে এটাও বুঝে পুরো গরুর ট্যাবলেট খাওয়ান দিত তার সিফা দিয়া দইরা বস সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি এই তবা করতেছি আলামিন ভাই কার কাছে আল্লাহর কাছে গোনা করছি কার কাছে তবা করছি কার কাছে কোন দুনিয়ার কেউর কাছে কইছি আমরা কোনো গুফনে মনটারে নরম কইরা সোহের পানিটা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই আমি আর আমার আল্লাহ আমি আল্লাহ আমরা দুইজন আর কেউ নাই আল্লাহ ও তুমি চাইয়া রইছো আমি এখনো ঘুমাইছি না আমরা এখনো ঘুমাইছি না আল্লাহ আমরা শরীর আরাম বুঝে কত মাসে কসবা হত্যা লাইছে এক চুপ ঘুমাই লাইছে আমরা যে বইয়া রইলাম আমরা কোনো ব্যাহতার না বুঝজন্য সজাগ রয়েছি এই গোনাটি মাফ করানোর লেগা ঠিক রে মারহাবা কর না কেন আমি তো কথা দেখে মনে পড়ছে এটা কি কই তা কি কারবার কইরা লাইছি তোমরা যে কই নাগাইছইও কথা তো শুনো না নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি আমি কি ফিসা বইতাম চাইছিলাম আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিসা বইতাম চাইছি আমি কইছি আমার লাগতো না মাপ চাই আমার দাদা আমার আব্বারে কথা কই না আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে এখন আমার এই দরবার কিতা করবো দাদা আইনা দিছে আমার কান্দ আমারে কয় তুমি এই ফিসা বইবা আমি কই মাপ চাই আমার এই ফিরারি আমি মেহনত করে মুনি দিয়ে খাওয়াই না মানুষ আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নেই আমারে দাদাই যখন কইছি তখন দাদাই কইল যে ঠিক আছে তুমি চালাও তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরবার হবে দিনের মার্কাত কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না তাই আমি এমনে চাই দাদা এবারে মাত্র 9 শতক জায়গা দিছে আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে সেদিন গিয়া কয় কি দেখা গেলাম কি দেখতে আসি আমি আরো কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নিয়ে ভালো থাকে ঠিক কিনা কম মাত্র 9 শতক জায়গা দিছে দাদায় আমি জমিন কিনা শুরু করলাম আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি কয় শতক 1800 শতক কি তার কথা 1800 মারহাবা পানা কয়শো ইয়াসিন ভাইও দেখে আইছে মুজাম্মেল ভাই তো গেছেন না মুজাম্মেল ভাই দেখে আইছে আর আলামিন ভাই আইয়ে যায় তারা বেশি জ্ঞান এই 1800 শতক জায়গার উপরে দায়িত্ব পালনের পরে সব আমি নিজে কিনছি মারহাবা কর না কেন এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কর না কেন আমার দরবারে কথা কেন না আমার দরবারে কোনো মসজিদ আসিল না আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম তাড়াতাড়ি আসো জলদি করে হুজুরে খবর দিছে এখানে কি হুশ আছে দৌড়ে আইসে পরে আমি করলাম একটা মসজিদ করা একটা ডিজাইন করো এখান ডিজাইন করে কদিন পরে লই আইসে
বিরাট বড় এক ডিজাইন কি তারিরা কহজুর মসজিদরা। আমি ওটা কীরকম বড়, ওই কীরকম বড় কইতাম পারতাম না, হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো 6000। কয় হাজার? নিচতলা হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে, আল্লাহ আল্লাহ বাঁচায়, এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না। গরিব একগুল দিয়ে ঢুকবো, সুস্থ হইয়া ইনশাল্লাহ আল্লাহ বার করবো, মার হাবা পায় না। কোনো টেহা পয়সা নাই, গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব, গরিবরা চিকিৎসা হইব, মার হাবা কোনো। 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদের 1 তলার ছাদ হইয়া গেছে গা। আমি জিগাইলাম তোরা যে মসজিদরা আঁকছ কিরম টেহা খরচ হইব? 15 কোটি টেহা। কয় কোটি? যেমনি কইছে মনে হয় 1500। আমি ওই কিতা বলি 15 কোটি। আমি কই 64 জীবনে 1 কোটি টেহা একখানো মুহেদি আইসার বরবরাইয়া কই আলি তো সোসাই বুঝো 15 কোটি কে আর কই বুঝো? হুজুর ডরাই যান না, নিয়ত করা নাই মেলা। কি নিয়ত করা? গরিব মানুষ আমি ধরে তো ধনী মানুষ না। নিয়ত করলাম যা এটা যখন আজকালাইছে আর কাটাকাটি যাইতাম না। আল্লাহ নিয়ত করলাম। মুশতাক ফয়েজি 34 বছর হয়েছে মুশতাক ফয়েজি বাংলাদেশ দেশের বাইরে মাহফিল করে। 1 বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াছাড়ি কম করি না। যা এটা যখন আজকালাইছে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি টেহা থুবান শুরু করলাম। 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা খরচ টরচ গিয়া ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেলমেল দিয়ে গাড়ি মারি ঠিক করণে যেটি গেছি এটি বাদ। এরপরে পাইছি 25 লাখ। 25 লাখ ফরান ফুটছে দিতে। সত্য কথা যেটা কিতা করা না কইয়া কিতা করা নিয়ত বরবরাইয়া কই রালাইছি। যখন দিকে কালাইছি 25 লাখ হইয়া গেছে শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছে। ও নিয়ত কি ভাবতাম ফরা কি হরাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ তহিদ ভাই গেছে। তহিদ ভাইও না যাইব তো। এই 1 তলার ছাদ হয়েছে পরে ইঞ্জিনিয়ারে আমার কানিট নিয়ে ডাক দিয়া হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই এলাকার কবরে যারা ঘুমায় কবরগুলোর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা কত ভাই কত টাকা দিল। গিয়াসউদ্দিন নামে আমার এক ভাই উনি দিলেন 10,000। শিমুল নামে আরেক ভাই 5,000। আমার তালুইজি আমার চাচা উনি দিলেন 10,000। আরে কত মানুষে কত টাকা দিল। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আমি কৃষ্ণপুরের এই মাহফিলে আসি আর না আসি, থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ আমি সবার একটা দাওয়াত দেই। আগামী 17ই জানুয়ারি কালকে শুক্রবারের পরের শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। সাদিকুর রহমান আজহারি আসবে, তারপরে আবু নসর আশরাফি আসবে, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান, মতিউল্লাহ সিদ্দিকী ফুরফুরা, তারপরে এই সোনাকান্দার হুসাইন আহমদ হানাফি, তারপরে আপনার পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানি, দৌলতপুরের পিসাব নাইমুর রহমান, অনেক বড় বড় ওলামায়ে কেরাম। আমি সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ তুমি এই আগামী শুক্রবারে কালকা শুক্রবারের পরের শুক্রবারে সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার এই কলজার টুকরাটি যেন সবাই যাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বে কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই প্রতি বছর যেন এই ফলাফলে সুন্দর করে মাহফিলটা সাজাইতে পারে
সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বে, আমার মা বোনেরা যারা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আগামী 31শে জানুয়ারি আড়াইবাড়ির মাহফিল আমি আসবো ইনশাআল্লাহ। আড়াইবাড়ির মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ, আলোচনা করব, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কবরবাসী যারা এই এলাকা, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানায়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه